خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে মহাবিস্ময়কর গ্রন্থ পবিত্র কুরআন আল হাকিম তিলাওয়াত করি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হাত্তা ইযা قال رب ارجعون وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارزقني شهادة في سبيلك واجعل الموت في بلد رسولك وقال تعالى في شان حبيب الله صلى الله عليه وسلم সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি সময় খুব কম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে মরলে কালকে দুই দিন
পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না। চিনবে নাকি? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না। যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না। যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন বসুনিয়া, সাবেক এজিএম পোবালী ব্যাংক সিনিয়র সহসভাপতি, দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ পঞ্চগড়। সকলেই প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আজকের মতো কিয়ামতের দিনেও আমাদের জান্নাতে যাওয়ার সভাপতি হিসেবে যেন কবুল করেন, সকলে বলি আমিন। আলোচনা আমার পূর্বে একটু আলোচনা করেছেন আমাদের সম্মানিত অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব অ্যাডভোকেট গোলাম হাফিজ, সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতি পঞ্চগড়, সভাপতি দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও জামে মসজিদ দেবীগঞ্জ পঞ্চগড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব হযরতুল আজম অত্র ইউনিয়নের সম্মানিত সুযোগ্য আলেমে দ্বীন, আপনাদের হৃদয়ের নয়নের মণি, দেবীগঞ্জবাসীর গণমানুষের তৌহিদি জনতার
নেতা জনাব মোহাম্মদ আবুল বাশার বসুনিয়া, আমির বাংলাদেশ জামাত ইসলামী দেবীগঞ্জ উপজেলা পঞ্চগড়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উৎসর্গ করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বামে বসে আছেন আপনাদের এলাকার অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি, আমার শ্রদ্ধেয় ব্যক্তি এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় পাত্র। আমি ওনাকে অনেক ভালোবাসি। বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন চাচা এবং মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিগণ, আমার পূর্বে যারা আলোচনা করেছেন সম্মানিত মুফাসসির ইকরাম, সম্মানিত প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ সরকার বারাকাল্লাহু ফি হায়াতি, আমি সকলকে আবার আমার অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলবেন। আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, হবে কি হবে না? সেটা কার পক্ষ থেকে আসবে সেই মৃত্যু? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। আমরা সেই আল্লাহর কাছে বারবার প্রার্থনা করব রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানে মৃত্যু দান করেন এবং আমরা সেই মালিকের কাছে সকলেই সমস্বরে অসংখ্য শুকরিয়া আদায় করি। সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু, শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের নবী, মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাতার মাগফিরাত কামনা করি যারা দুনিয়ার জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের সর্বোচ্চ মূল্যবান সম্পদ জীবনকে বিসর্জন দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেয়। চিৎকার মেরে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার পূর্বেই আবারও বলি মহিলা মা বোনদেরকে, মহিলা প্যান্ডেলের উত্তর দিকে ফাঁকা আছে, অপর দিকে জায়গা সংকলন হচ্ছে না। যেদিকে ফাঁকা আছে আপনারা মা বোনরা ভাই ওই দিকে চেপে যান, না হলে আপনাদের মাঝখান দিয়ে একটা রাস্তা করে দেন, বাকি মা বোনরা যেন উত্তর দিকে গিয়ে বসে। আপনাদেরকে অনুরোধ করব, আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন সম্মানিত ভাইরা, আপনারা কি আমার কাছে টাকা পান? টাকা পান নাকি বলেন? যদি টাকা পান তো এখানে আসেন, আমি আপনাদেরকে 10 টাকা পান দিয়ে দেবো। আর যদি না পান তাহলে বসেন, ঠিক আছে? না পারলে বসেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কোরআন আল হাকিমের সূরাতুল মুমিনুন 99 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 1 নম্বর, আর 2 নম্বরে সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস তিলাওয়াত করেছি। এর আলোকে যতটুকু আল্লাহ তাআলা কনফিডেন্স দিয়েছেন, সেই কনফিডেন্সের আলোকে ইনশাআল্লাহ আপনাদের সামনে বেশিক্ষণ সময় আলোচনা করব না। আলোচনা অতি তাড়াতাড়ি শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এখান থেকে কিছু আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জোরে জোরে বলবেন, আমার কয়েকটা কথার উত্তর দেবেন। আমরা কি সকলে কি মরণশীল না বাঁচনশীল? আমরা মরণশীল। আমরা কি কেউ পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবো? কেউ থাকবো না, তাই না? আমরা কেউ পৃথিবীর জমিনে বেঁচে থাকবো না। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল, আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের যুগের মানুষ কি এখনো বেঁচে আছে পৃথিবীতে? নূহ আলাইহিস সালামের জামানার মানুষ কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মানুষ, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের আমলের মানুষ এখনো কি বেঁচে আছে? কেউ বেঁচে নাই। প্রত্যেকটা মানুষকে আমাদেরকে কোথায় আসতে হবে বলেন তো? কথা বলেন, কোথায় আসতে হবে? কবরে আসতে হবে। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি পৃথিবীর জমিনে চিরস্থায়ীভাবে থাকবো। ঠিক আছে? ঠিক। ডোনাল্ড ট্রাম্প আবার
প্রেসিডেন্ট হয়েছে, হয়েছে কি হয় নাই? সুপার পাওয়ার পৃথিবী, ইউনাইটেড স্টেট আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে করে গেছে, মাঝখানে ছিল না, আবার চলে এসেছে। ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবী শাসন করবে, গোটা পৃথিবীকে যেভাবে ওঠাবে বসাবে ঠিক সেভাবে তারা প্রত্যেকটা মানুষ উঠবে বুঝবে, ঠিক না বেশি? ডোনাল্ড ট্রাম্প কি চিরজীবন বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। যদি কেউ বলে যে আমি 49 সাল পর্যন্ত বেঁচে থাকবো, তাহলে কি সম্ভব? বাংলাদেশের কোন মানুষ যদি বলে সম্ভব না, কিন্তু বাংলাদেশের মানুষ অসংখ্য মানুষ বলে যে এতদিন পর্যন্ত থাকবোই আমি। এটা সম্ভব? এটা কখনো সম্ভব নয়। তার কারণ হচ্ছে আবার আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ শুধু নয় সকল প্রাণীকে, যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে, যারাই প্রাণ আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, যদি সন্দেহ না থাকে, যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে অবশ্যই মৃত্যুর মান সমান আমাদেরকে জোগাড় করতে হবে কিনা? কথা বলেন, জোগাড় করতে হবে কিনা? আল্লাহ দুনিয়ার জমিনে কেন পাঠিয়ে দিলেন এবং কেনই বা আমাদেরকে এই পৃথিবীর মায়া দিলেন, কেনই বা সংসার দিলেন, শান্তি দিলেন, স্ত্রী দিলেন, কন্যা দিলেন, পিতা দিলেন, মাতা দিলেন, প্রতিবেশী দিলেন, আমাদেরকে সম্পদ দিলেন, ক্ষমতা দিলেন, আমাদেরকে অট্টালিকা দিলেন, সব কিছু দিলেন, কিন্তু আবার কেন আল্লাহ তাআলা আবার দুনিয়ার জমিন থেকে আমাদেরকে নিয়ে যাবেন? এর কারণ কি? কেনই বা আল্লাহ পৃথিবীতে পাঠালেন? কেনই বা আল্লাহ তাআলা আবার এই জমিন থেকে আমাদেরকে নিয়ে যাবেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কোনো মানুষ দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। কোন প্রাণী পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য আসে নাই। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে মৃত্যুদান করব। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল সমস্ত মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে। বর্তমানে আছি, আবার ভবিষ্যতেও যারা আসবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। আর সেই মৃত্যু দেবেন, কারো মৃত্যু হবে ঈমানে মৃত্যু, আবার কারো মৃত্যু হবে কাফের মুশরিকদের মৃত্যু। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার প্রত্যেকটা মানুষকে স্মরণ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাঝে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যাদের ঈমান আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা তোমরা বিশ্বাস করো, আমি রব্বুল আলামিনকে যারা তোমরা রব বলে স্বীকার করে নাও, আমি রব্বুল আলামিনকে যারা তোমরা পৃথিবীর লালন কর্তা পালন কর্তা হিসাবে তোমরা মেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা তোমরা সকল ক্ষমতার উচ্চ সবকিছুর কর্তৃত্ব নেতৃত্বের মালিক আমাকে যারা তোমরা মনে করে নাও, আমি ওই সমস্ত মানুষগুলোকে জানিয়ে দিচ্ছি, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবা, পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত থাকবা, ঈমানের উপরে অটল থাকবা, ঈমানের উপরে অটল থাকবা, ঈমানের উপরে অটল থেকেই যেন তোমার মৃত্যু হয়, এই জিনিসটা সব সময় তুমি স্মরণ রাখবা। বলেন সুবহানাল্লাহ। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেন ভয় করবা? তার কারণ হচ্ছে রব্বুল আলামিন গোটা পৃথিবীর শাসনকর্তা, রব্বুল আলামিন গোটা পৃথিবীর
লালন কর্তা, রব্বুল আলামিন গোটা পৃথিবীর পালন কর্তা। এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো বিষয়ের কোনো ব্যক্তিকে ভয় করবা না। যদি তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাহলে তুমি ঈমানদার। দ্বিতীয় নম্বর হচ্ছে হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা দরকার, যতটুকু ভয় তোমাকে করা দরকার ঠিক ততটাই ভয় করতে হবে। শুধুমাত্র মসজিদের ঘরে ভয় করবা, শুধুমাত্র মৃত্যুর সময় ভয় করবা, বিপদের সময় ভয় করবা, এটা হবে না। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবন, গোটা জীবনের মধ্যে পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা স্তরে যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাহলেই আমি আল্লাহ তোমাকে মুমিন ঈমানদার বলে ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, মুমিন যখনই তুমি হবা, ঠিক তখনই তুমি মৃত্যুবরণ করবা। মৃত্যুর কথা বলবা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুর চিন্তা করবা না, কখনো মৃত্যুর চিন্তা করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলবা, রব্বুল আলামিন আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন আমাকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যুর চিন্তা করো না। তার কারণ মুমিন না হলে মৃত্যু যদি হয় তাহলে কিন্তু খবর আছে, আছে না নাই? আমাদের এলাকায় কি মানুষ মারা যায় না? কথা বলেন, মানুষ মারা যায় না? মানুষ মারা গেলে কি বলে বলেন তো? কি করেছে? ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ কি? কথা বলেন, ইন্তেকাল শব্দের অর্থ কি? হ্যাঁ, মরে গেছে। হ্যাঁ, ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। আরবিতে বলে ইন্তেকাল, ইংলিশে বলে ট্রান্সফার। কি বলে? ট্রান্সফার। এই যে চাচা চাকরি করছেন, মাঝে মাঝে নীলফামারী, মাঝে মাঝে পঞ্চগড়, মাঝে মাঝে কোথায় ঠাকুরগাঁ, তারপর ঢাকা, বিভিন্ন জায়গায়, তাই না? কখন যে কোন সময় কোথায় গিয়েছে কোনো ঠিক নাই। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার হওয়া। আমাদের জীবন কি মৃত্যুর পর কি শেষ হয়ে গেল? কথা বলেন, শেষ হবে? মৃত্যুর পরে আমাদের জীবন কখনোই শেষ নয়। মৃত্যুর পরে অনন্তকাল জীবন আছে, যে জীবনের শেষ কবে যে হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ভাইরা আমার, আপনার আমার এলাকায় যদি মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, যখন কোনো মানুষ মারা যায় তখন আমি ওই মানুষটার মৃত্যুর খবর মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে দিয়েছি। যদি কোনো মানুষ মারা যায়, আমি আবু মুসা যদি মারা যাই, এলাকায় বলবে অমুকের পুত্র মাওলানা লিয়াকত আলীর পুত্র আবু মুসা আশআরী অমুক সময় সকাল এতটার সময় ইন্তেকাল করিয়াছেন। তার মানে হচ্ছে পৃথিবীর জীবন তার শেষ, এবার শুরু হবে ওই বান্দার কবরের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা রূহের জগতে রেখে দিয়েছিলেন। রূহের জগতে যখন রেখে দিয়েছিলেন, রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আবার ট্রান্সফার করে মাতৃগর্ভে পাঠিয়ে দিয়েছেন। মাতৃগর্ভে রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমাদেরকে তৈরি করেছেন। সর্বপ্রথম বাবার এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমাদেরকে একটা রক্তের ফোঁটা বানিয়েছেন। সেই রক্তের ফোঁটাটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট্ট গোষ্ঠীর টুকরা আমাদেরকে তৈরি করেছেন। আবার ওই টুকরা থেকে আস্তে আস্তে করে আমাদের ওই টুকরাটাকে বড় করেছেন। বড় করার পর আস্তে আস্তে আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, চক্ষু দিয়েছেন,
মাথা দিয়েছেন, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পর মাতৃগর্ভ থেকে একদিন আমাদের চাকরি শেষ হয়ে গেছে। মাতৃগর্ভে থাকা অবস্থায় অনেক নিয়ামত খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পর মাতৃগর্ভ থেকে আল্লাহ তাআলা ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের কোনো হিসাব নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভের কোনো হিসাব নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের কোনো হিসাব নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কবরের হিসাব নেবে। শুধুমাত্র এই পৃথিবীর জীবনটার, আমরা এই পৃথিবীর জীবনে কি করেছি এবং কি না করেছি, প্রত্যেকটা কাজের হিসেব না দেওয়া পর্যন্ত একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, একজন মানুষ এক চুল পরিমাণ জায়গাও সেখান থেকে লড়তে পারবে না। পারবে? বলেন পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যখন মানুষকে মৃত্যুদান করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মুমিন বান্দা হয়, মুমিন বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোর সামনে এসে যায়। ফেরেশতাগুলোর সামনে এসে যায়, সুগ্রাম দিয়ে সুন্দর কাপড় পরে, সুন্দর চেহারা নিয়ে এসে যায়। সুন্দর কাপড় পরে, সুগ্রাম নিয়ে, সুন্দর চেহারা নিয়ে এসে যায়। পৃথিবীর জমিন ওই মানুষটা যদি সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যদি লিপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটার সমস্ত আমলগুলো ওই বান্দার সামনে সুন্দর একটা পোশাক নিয়ে, সুন্দর একটা চেহারা নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মৃত্যুর ফেরেশতা ওই বান্দাকে স্বাগতম জানিয়ে সুন্দরভাবে বলে, ও দুনিয়ার জমিনের মানুষ, পৃথিবীর জমিনে অনেকদিন ছিলা, যতদিন পর্যন্ত তুমি ছিলা এতদিন পর্যন্ত তোমার সময় ছিল, আজকে তোমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এখন তুমি পৃথিবী ছেড়ে কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমার মাঝে সেই কথাটা সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। অন্যদিকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে, চলো তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতি সন্তুষ্ট এবং তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর ফেরেশতা বলবেন যে এবার চলো, তোমার সময় শেষ হয়ে গেছে, পৃথিবীর সময়, এবং এখন তুমি পৃথিবী শেষ করে তোমার রব তোমাকে স্বাগত জানিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কারণ হচ্ছে পৃথিবীতে কষ্ট করে আল্লাহর ইবাদত করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন করে যে সন্তুষ্ট তুমি আল্লাহকে করেছো, আল্লাহর উপর যেমন তুমি সন্তুষ্ট, আল্লাহ তাআলা আজকে তোমার কাছে তোমার চাইতে 70 গুণ বেশি সন্তুষ্ট। আল্লাহ তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আজকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যাওয়ার জন্য তোমার চিঠি পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ফাসিল বান্দা হয়, বেয়াদব বান্দা হয়, মুনাফিক হয়, কাফের হয়, দুনিয়ার জমিনে ইসলাম মানে নাই, আল্লাহর দ্বীন মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, পক্ষান্তরে বিভিন্ন প্রকার অসৎ আচরণ দুনিয়ার জমিনে করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি তোমাদেরকে বলিলাম তার সমস্ত খারাপ আমলগুলো, তার সমস্ত বদ আমলগুলো, পৃথিবীর জমিনে নেশা, মিথ্যা, মদ, জুয়া এবং বিভিন্ন প্রকার অবৈধ কাজ, দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার,
খারাপগুলো, সমস্ত খারাপ আমলগুলো ওর সামনে এসে দাঁড়িয়ে যাবে। ময়লা আবর্জনা জরাজীর্ণ পোশাক নিয়ে, এত দুর্গন্ধময় পোশাক নিয়ে তার সামনে এসে যাবে। এবার বলবে, তাকে দেখে বারবার চোখ এদিকে করবে ওদিকে করবে। কিছু কিছু মানুষের মৃত্যু হয়, দেখবেন মরার সময় ছটফট করে কি করে না? করে না? মরার সময় ছটফট করে, এদিকে একবার তাকায় ওদিকে একবার তাকায়, কোথায় যে তাকাবে কোনো ঠিক নাই, কেন জানেন? মৃত্যুর ফেরেশতাটা এমন আকৃতি নিয়ে এবং তার আমলগুলো এমন আকৃতি নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে যায়, সে তার নিজের আমলগুলো পর্যন্ত দেখতে চায় না। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত ওই বান্দাটার যখন জীবন কবজ করবে, বাম হাতটা তার বুকের মধ্যে চাপিয়ে দেবে। মালাকুল মাউতের দেহ বরণটা কেমন? জানেন? মালাকুল মাউতের দেহ বরণটা হচ্ছে, মালাকুল মাউতের মস্তকটা লেগে থাকে আসমানে এবং পাগুলো একটা মাশরিকে একটা মাগরিবে। গোটা শরীরটা হচ্ছে মালাকুল মাউতের গোটা পৃথিবীর সমান। এই মালাকুল মাউত তখন কি করে? তার বুকের উপরে চাপা দিয়ে পাগুলো উপর দিকে করে তার দেহটা, তার রূপটা সেখান থেকে বাহির করে আনে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে কারিমার মাঝে জানিয়ে দিলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি জালেমদেরকে সে অবস্থায় দেখতে পেতা, যখন তার মৃত্যুর যন্ত্রণা কাতরাতে থাকবে এবং ফেরেশতারা হাত বানিয়ে বলতে থাকবে, নাও তোমার প্রাণ বের করে দাও, যখন সে প্রাণ বের করে দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মৌতের ফেরেশতা মালাকুল মাউত তার বুকের উপরে যখন হাতটা চেপে ধরবে, তার বুকের উপরে যখন হাতটা বসিয়ে দেবে, মনে হবে যেন গোটা পৃথিবীর সমস্ত ভারী বোঝাগুলো তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত ভারী বোঝাগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। কেন এই অবস্থা হবে? তার কারণ হচ্ছে, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল। এক নম্বর, সে পৃথিবীর জমিনে মিথ্যার সাথে জড়িত ছিল। কিসের সাথে বলেন? মিথ্যার সাথে জড়িত ছিল। তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ মিথ্যার সাথে জড়িত। তার কারণ হচ্ছে, একজন মানুষ যখন সালাত আদায় করবে না, তার জীবনের কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার, মৃত্যু যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই বান্দাটাকে এবার কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে যাওয়ার পর ওই বান্দাগুলোকে এবার প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আগে ফাঁস করে দিয়েছেন। কি ফাঁস করে দেন নাই? প্রশ্নগুলো কি ফাঁস করে দেন নাই? কয়টা প্রশ্ন বলেন তো? 1 নম্বর কি? মান রব্বুকা। 1 নম্বর কি? মান রব্বুকা। 2 নম্বর ওয়া দিনুকা। 3 নম্বর মা হাদা রাজুলু বুইসা ফীকুম ওয়া মান নাবিয়ুকা। 2টার একটা বলবে যে তোমার নবীকে, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পর্যন্ত ওই ব্যক্তিটা একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, দেখানো হবে ওই ব্যক্তিটাকে। বলো তো ভাইরা আমার, ইমানদার বান্দাকে যখন বলা হবে, ইমানদার বান্দা সুন্দর করে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। তার কারণ হচ্ছে, মান রব্বুকা যখন তাকে বলা হবে,
ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে রব্বুল আলামিনের সমস্ত রব্বুল আলামিনের সমস্ত হালাল এবং হারামগুলো যেগুলো করেছেন আল্লাহ তাআলা সমস্ত বিধানগুলো পৃথিবীর জমিনে মেনে চলার চেষ্টা করেছে। ব্যক্তি জীবনে আল্লাহর দিন মেনেছে, পারিবারিক জীবনে আল্লাহর দিন মেনেছে, সামাজিক জীবনে আল্লাহর দিন মেনেছে, রাজনৈতিক জীবনে আল্লাহর দিন মেনেছে। এবার বলতে পারেন হুজুর ব্যক্তি জীবনে না হয় মানা গেল, পারিবারিক জীবনে না হয় মানা গেল, সামাজিক জীবনে না হয় মানা গেল, রাজনৈতিক জীবনে কি এই বিধান মানা সম্ভব? আল্লাহকে মানা সম্ভব? ভাই জায়গা হচ্ছে না, যে ফাঁকা জায়গাগুলো আছে না একটু পূরণ করে দেবেন আপনারা। আর মহিলা মা বোনদেরকে আবার জানিয়ে দিচ্ছি, মহিলা মা বোনরাই বারবার আপনাদেরকে বলতে হয় যে ফাঁকা জায়গা একটু পূরণ করেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেন। মা বোনরা আপনাদেরকে অনুরোধ করবো আমরা, আপনারা যারা দাঁড়িয়েছেন তারা প্যান্ডেল নিচে এসে বসে পড়ুন। যারা আমরা পৃথিবীর জমিনে বলবো যে আল্লাহ এটা না হয় মানে নিলাম, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলাকে মারা সম্ভব আমাদের পক্ষে হচ্ছে না। কেন কেন হচ্ছে না? তার কারণ আমরা যে রাজনীতি করি, এই রাজনীতির মাধ্যমে যদি আমরা পৃথিবীর জমিনে আল্লাহ রাজনীতি করি তাহলে আমাদের সমস্ত কিছু পৃথিবীর জমিনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, সব কিছু শেষ হয়ে যাবে। তার কারণ আমি সুদের সাথে জড়িত, আমি ঘুষের সাথে জড়িত, আমি জিনার সাথে জড়িত, আমি ব্যভিচারের সাথে জড়িত, আমি অসংখ্য অগণিত খারাপ কাজের সাথে জড়িত, আমি মদের সাথে জড়িত, অবৈধ কার্যকলাপের সাথে আমি জড়িত। আমি কেমন করে এই রাজনীতির বিষয়ে আল্লাহ তাআলার কথা মেনে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, যখন ইমানদার বান্দাগুলো পৃথিবীর জমিনে এই দুনিয়ার জমিনে দ্বীনের কাজ করেছে, আল্লাহর পথে জীবন যাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উবুদুল্লাহা ওয়াজিতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানো, বিধান মানো, আল্লাহর দিন মেনে যদি পৃথিবীর জমিনে চলো তাহলে তোমরা সফল হবা। ওয়াজিতানিবুত তাগুত, পৃথিবীর জমিনে শয়তান তাগুতের পথকে প্রত্যাখ্যান করো। যদি না করো পৃথিবীতে শান্তি পেতে পারো, কিন্তু কবরের মাঝে গিয়ে সব চাইতে লাঞ্ছিত হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যে ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহর দিন মানবে, আল্লাহর বিধান মানবে, ওই ব্যক্তি কবরের মধ্যে উত্তর দিতে পারবে আমার রব্বুকা, তোমার রবকে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে সেই রব্বুল আলামিন যিনি আমাদেরকে দুঃখের জগতে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই সেদিন বলেছিলাম ক্বালু বালা, আমরা সকলেই সেদিন বলেছিলাম ক্বালু বালা। সেদিনও বলেছি পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, দুনিয়ার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, পৃথিবীর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছি, এবং কবরের মাঝেও এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষী দিলাম আমি হচ্ছি সেই আল্লাহর বান্দা যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, কবরের মাঝেও আমাকে আজকে পাঠিয়েছেন, এবং কবর থেকে আল্লাহ যে ফয়সালা আমাকে দেবে সেই ফয়সালা অনুযায়ী আমি আমার জীবন ইতিবাদ করব। বলেন সুবহানাল্লাহ। তারপর বলবে আমার নবী হুকুম ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ধর্ম কি বলেন তো? যারা বলেন ধর্ম কি? কখনো হতে পারে না। ধর্ম ইসলাম। ইসলামী আইন বাংলাদেশে কয়টা আছে বলেন তো? কয়টা আছে বলেন? কয়টা? দুইটা। কয়টা? একটা হচ্ছে বিবাহ তালাক আর একটা হচ্ছে বন্টন নীতি, তাই না? বিবাহ তালাক আর বন্টন নীতি, দুইটা আইন আছে, ইসলামী আইন। বিবাহ তালাকটা হয় কিন্তু তাও ভেজাল, যৌতুক দিয়ে, ঠিক না? ঠিক। মোহরানা তো নাই, আছে নাকি? রাইতো বাসন রাইতো বউয়ের পাও ধরি কান্দেছে মুখ মাপবে, এরকম হামুক আছে না? হইবে মা হইবে? কথা বলেন না, মা ভাবে? মা ভাবে না। মোহরানা ওইভাবে করা যাবে
যাবে না, ছেলের সম্পত্তি যতটুকু আছে ততটুকু দিতে পারবে, তার সাধ্যের মধ্যে সেই সম্পত্তি ততটুকু মোহরানা করতে হবে। আর এই দিকে আবার 25 লাখ টাকা ডিমেন্ড দিচ্ছে, তাহলে 75 লাখ টাকা কেন মোহরানা না? ঠিক আছে, ঠিক। 25 লাখ টাকা ডিমেন্ড দিছে, যৌতুক দিছে, তাহলে তো 75 লাখ টাকা অবশ্যই মোহরানা হবে। হবে কি হবে না? ওদিকে যাবো না। যৌতুক দেওয়া নেওয়া কি দুটাই সমান অপরাধ। মাঝে মাঝে কিছু লোক আছে যৌতুক যদি না চায় তাহলে বলে ছেলের কোনো সমস্যা আছে। কি আছে? ছেলের কোনো সমস্যা আছে। এটা সবচেয়ে বেশি হয় গাইবান্ধার দিকে। কোথায় বলেন তো? গাইবান্ধায় কোনো সমস্যা আছে। যৌতুক এমন একটা পাপ, শুয়োরের গোশত এবং শুয়োরের রক্ত খাওয়ার মতো পাপ হচ্ছে যৌতুক। বলেন নাউজুবিল্লাহ। এই যৌতুক নামের কৌতুককে সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত উঠবে না, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা পরিবারে ভেজাল লাগতে থাকবে। এবং সবচাইতে বেশি বিবাহ বিচ্ছেদ হয় যৌতুক নিয়ে বিবাহ করার কারণে। বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি হয় যৌতুক নিয়ে বিবাহ করার কারণে। তার কারণ যে ব্যক্তি যৌতুক দেয় এর চাইতে নির্লজ্জ, বেয়াদব এবং ভিক্ষুক পৃথিবীর জমি আর একটাও হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? বন্টন নীতি। বন্টন তাতে সম্পূর্ণটাই বাটপারি করে ফেলেছে। কি করে ফেলেছে? বাংলাদেশের 99% বাপ জাহান্নামে যাবে বন্টন ঠিক না করার কারণে। বন্টন ঠিক না করার কারণে। কেন? 99% পিতা তাদের কন্যাকে সম্পদ দেয় না। এ কথা বলেন না কেন? 99% পিতা তার কন্যাকে সঠিকভাবে